তো ভগবদ গীতার বিষাদ যুগের 4 নম্বর শ্লোক আমরা কালকে আলোচনা করেছিলাম। আজকে আছে 5ম নম্বর শ্লোক, 5 থেকে 7 নম্বর শ্লোক। এই শ্লোকে তার বিরোধী পক্ষের সৈন্যদের মহিমা বর্ণনা করতেছেন দুর্যোধন তার গুরুদেবের কাছে। চলুন শ্লোকে কি বলছে শুনি। দৃষ্টা কেশু কেতু কাশীরাজ বীর্যবানম পুরঞ্জিত কুন্তি ভোজ শৈব্য নরপুঙ্গম যদুমান্নম বিক্রম উত্তম ভোজ বীর্যবানম দ্রৌপদ সুভদ্র দ্রৌপদোচ্চ সর্ব এব মহারথ অস্মকন্ত বিশিষ্ট চেতন্যি বোধ জিজোত্তম নায়ক মম সৈন্য সংগর্থ তান ব্রহীতে। অর্থাৎ এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে সেখানে দৃষ্টকেতু চেতিকান কাশীরাজ পুরঞ্জিত কুন্তি ভজ সভ্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যদুধন্য প্রবল পরাক্রমশালী উত্তম ভোজ সুভদ্রা পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ ও সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। এখানে আজকে শ্লোকে দুর্যোধন তার বিপরীতে যারা যুদ্ধ করবে সেই সম্বন্ধে তিনি ব্যক্ত করেছেন। কিন্তু এত যোদ্ধা সত্ত্বেও ভগবান 5 জন ব্যক্তিকে এই জগতে রেখেছেন। বাকি সব যোদ্ধাদের তিনি নিহত করেছেন, কারণ ভগবান চান না এই পৃথিবীতে অসুর সাম্রাজ্য বিরাজমান হোক। ভগবান চান পৃথিবীতে ধর্ম স্থাপন হবে। ভগবান সেটাই বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মা সৃজনম। যখন এই জগতে ধর্মের অধঃপতিত হয়, ধর্মের গ্লানি হয়, তখনই ভগবান এই জগতে অবতীর্ণ হন। আমরা দেখতে পারি অর্জুনের ক্ষেত্রে সমস্ত অসুররা বিনাশ হয়েছেন। দুর্যোধন ছিলেন 108 ভাই, কৌরবদের পঞ্চপাণ্ডবদের ব্যতি রেখে সবাই, অর্জুনের আত্মীয় স্বজন, নিজের পুত্ররাও এই জগতে থেকে চলে গেছে। শুধু একমাত্র পঞ্চপাণ্ডব ব্যতীত পৃথিবী কি হয়েছেন না, সমস্ত অসুরকে ভগবান সব অংশে বিনাশ করেছে। এই কৃতিত্বটা ভগবান তার ভক্তকে দিয়েছেন। কেন? যেহেতু ভগবান চান তার ভক্ত এই জগতে প্রতিষ্ঠা লাভ করুক, আর ভক্ত চান ভগবানকে এই জগতে প্রতিষ্ঠিত করতে। এটা হচ্ছে ভগবান এবং ভক্তের অপ্রাকৃত চিন্ময় লীলা। আর সেই লীলার মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পারি যে বর্তমান পৃথিবীতে মানুষ ভগবানের ভক্ত হচ্ছে না, তাই বর্তমান পৃথিবীর মানুষ সবাই যুদ্ধের জন্য প্রাণ দিচ্ছেন এবং এই কলিযুগের মানুষ কলহকে অত্যন্ত খুব ভালোবাসেন। কলিযুগের মানুষের ভাগবতম বলা হয়েছে, কলিযুগের মানুষ 3টে জিনিসকে খুব ভালোবাসেন। একটি হচ্ছে কলহ,
আর দ্বিতীয়টি হচ্ছে রক্ত পান করতে ভালোবাসেন। তৃতীয় নাম্বারটি হচ্ছেন তারা না ধর্মকথার প্রতি অনীহা। কারণ এই কলিযুগের মানুষ এই তিনটি বস্তুর প্রতি অত্যন্ত আসক্তি। কারণ কলিযুগের মানুষ এই তিনটি বস্তুকেই তাদের জীবনের মূল লক্ষ্য বলে নির্ধারিত করেছেন। তাই তারা এই তিনটিকেই বেশি পছন্দ করেন। আমরা দেখতে পাচ্ছি কলিযুগের মানুষ যেখানে কলহ হয় সেখানে অধিক পরিমাণ তারা কি হয়, মিলিত হয়। সেখানে কাউকে কিছু বলা লাগে না, সেখানে সমস্ত মানুষ এসে জড়ো হয়ে যায়। কেন? তারা দ্বন্দ্বকে খুব ভালোবাসে। কিন্তু আপনি ধর্ম কথা যেখানে হবে সেখানে দেখবেন কোথাও এই কলিযুগের মানুষ ধর্ম কথা শুনতে পছন্দ করে না। আর এই কলিযুগের মানুষ কি মন্দ বুদ্ধি সম্পন্ন। তাদের বুদ্ধিটাই হচ্ছে নিকৃষ্টতম। তাদের বুদ্ধিটা সম্পূর্ণ শয়তানির। কারণ বুদ্ধির মধ্যে সবসময় কি থাকেন, কলহ লেগেই আছেন। কিভাবে তারা দ্বন্দ্ব করতে হয়। এই পৃথিবীর মানুষ যদি কেউ দ্বন্দ্ব না করে তাহলে সে স্থির থাকতে পারে না। কোনো না কোনো ছোটখাটো ইস্যুর মধ্যে সে দ্বন্দ্ব করে। বৃহৎ কিছু প্রয়োজন নেই, সামান্য ক্ষুদ্র বিষয় নিয়ে তারা পৃথিবীতে দ্বন্দ্ব করে। আর রক্ত পান করতে তারা খুব ভালোবাসে। কে কাকে মারতে পারে, কে কাকে মেরে খেতে পারে, সেই লক্ষ্য বস্তু নিয়ে তারা এগিয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি তার পরিণামটা কি হচ্ছে। পৃথিবীতে মানুষ মনুষ্যত্ব জ্ঞান তারা হারিয়ে ফেলেছেন। তারা এখন হিংস্র প্রাণী, হিংস্র জন্তুর মতো হয়ে গেছেন মানুষ। এই হচ্ছে আজকের শ্লোকে সেটাই বলছেন যে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো অধর্মকে কি করে না, ধারণ করে না, তারা ধর্মকে ধারণ করে।